সুপ্রিয় শুনে এই চ্যানেল ডিজিটালে সবাইকে স্বাগতম। আমি এই মুহূর্তে অবস্থান করছি চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা, অর্থাৎ ফরিদগঞ্জ উপজেলায় পবিত্র ঈদুল আজহা উপলক্ষে যে কোরবানি পশুর হাট বসেছে সেটি কিন্তু ফরিদগঞ্জ উপজেলার সবচেয়ে বড় একটি হাট। সেটি রূপসা আহমদে উচ্চ বিদ্যালয় মাঠে প্রতি বছরে নেয়। এবছর অস্থায়ী যে হাটটুকু রয়েছে সেটি কিন্তু এবারও তার ব্যতিক্রম নয়, এবারও বসেছে। কিন্তু আমরা লক্ষ্য করেছি এই হাটে প্রচুর গরু এবং ক্রেতা বিক্রেতা উভয়ে রয়েছেন, এবং আমি অনেক ক্রেতাদের সাথে কথা বলেছি। তারা যেমনটা আমাকে বলেছেন যে এখানে এই গত বছরের তুলনায় এই বছর কিন্তু দাম আগের মতোই রয়েছে, এবং যারা বিক্রেতা রয়েছেন তারা কিন্তু তাদের বলেছেন যে তাদের অভিযোগ গত বছরের তুলনায় এই বছর তারা ওইরকম দাম পাচ্ছেন না। সেটিরও একটি কারণ দেখিয়েছেন তারা। তারা বলছে যে গোখাদ্যের দাম বৃদ্ধি পাওয়ায় কিন্তু তারা এই যে গরু লালন পালন করতে গিয়ে যাদের যে ব্যয়বহুল খরচ, সেই ব্যয়বহুল খরচের কারণে কিন্তু তাদের এবার তার কোরবানি যে পশু তৈরি করেছেন তারা কিন্তু লসের মধ্যে পড়ে যাচ্ছেন। সেই জন্য একেবারে ঈদের যে শেষ সময়, অর্থাৎ ঈদের আর 2 দিন বাকি রয়েছে, সেই সময় তারা যদি গরুগুলো যদি বিক্রি না করতে পারে তাদের কিন্তু অনেক লসের সম্মুখীন হবেন। এবং আমি যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, এই হাটের মধ্যে কিন্তু হাজার হাজার কোরবানি পশু উঠেছেন, এবং পাশাপাশি কিন্তু এই হাটের যেই ছোট এবং মাঝারো এবং বড় সাইজের যে কোরবানি পশুগুলো উঠেছে সেটি কিন্তু এখানকার ক্রেতা এবং বিক্রেতা উভয়ের মধ্যে কিন্তু একটা সন্তোষজনক মনে হচ্ছে। যে তাদের লাগানের বাইরে যারা ক্রেতা রয়েছেন তারা বলছেন যে তাদের দাম একেবারে মোটামুটির মধ্যে রয়েছে, যেটা তারা ক্রয় করছে না। এখন এই বাজারের যে পরিস্থিতি সেটি কিন্তু আমি এখানে রিজার্ভার যিনি রয়েছেন তাদের সাথে কথা বলেছি। তারা বলছেন যে আগের তুলনায় এবার কোরবানির পশু একটু কম উঠেছে এবং দাম মোটামুটি সীমিত হয়ে রয়েছে, এমনটাই আমাদেরকে কিন্তু বলেছেন। এখানে যারা এই এত বড় একটি কোরবানি পশুর হাটে কিন্তু দীর্ঘ দূর দূরান্ত থেকে, অর্থাৎ যারা এই কোরবানির পশু ক্রয় করতে এসেছেন, এখানে কিন্তু একটি কথা বলে নিতে হয়, সেটা হচ্ছে কোরবানির পশু ক্রয় করতে কিন্তু এখানে যেমন খামারিরা পশু নিয়ে এসেছেন এবং তেমনি কিন্তু গৃহপালক অর্থাৎ যারা কৃষকরা রয়েছেন তারাও কিন্তু এই হাটে প্রচুর গরু নিয়ে আসছেন। অর্থাৎ তাদের একটা অভিযোগ যারা ইয়ে রয়েছেন সেটি হচ্ছে যে মাঝারো বড় এবং ছোট সাইজের যে গরুগুলো রয়েছে সেটি কিন্তু দাম মোটামুটি পাচ্ছেন। যারা যারা খামারে রয়েছেন তাদের অভিযোগ হচ্ছে তারা এই দীর্ঘ সময় লালন পালন করতে গিয়ে যে ব্যয়বহুল খরচ হয়েছে সেটি কিন্তু তাদের খুশি হচ্ছে না। এই বিধায় কিন্তু তারা একটু অভিযোগ প্রকাশ করেছেন। তারা চাচ্ছেন যে তারা ন্যায্য মূল্যে তারা পশুটি কোরবানির জন্য বিক্রি করবেন, যেমন ন্যায্য মূল্য পায় তারাও প্রত্যাশা করছেন এমনটা। এবং যারা এখানে ক্রেতারা রয়েছেন তারা চাচ্ছেন যে যত সর্বমূল্য। এখানে একটি বিষয় রাখি, এখানে যেই যারা কিনতে এসেছেন এবং এখানে যে বাজারের যে পরিস্থিতি সেটি হচ্ছে এখানে মাঝারো এবং ছোট এবং বড় আর 3 সাইজের পশু পাবেন এখানে। এখানে যেমন আমরা লক্ষ্য করেছি যে গরুর পাশাপাশি কিন্তু ছাগল রয়েছে, অন্য কিছু আমরা দেখতে পাইনি, শুধু গরু এবং ছাগল এই হাটে বেশি চাহিদা যাদের সাথে আমরা কথা বলে জেনেছি। এবং এখন এই ছিল আমার কাছ থেকে এই সর্বশেষের যে তথ্য। চাঁদপুরের মধ্যে এই সবচেয়ে বড় একটি গরুর বাজার হচ্ছে এই চাঁদপুরের মধ্যে ফরিদগঞ্জের যে রূপসা আহমদে উচ্চ বিদ্যালয় মাঠে। আর এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ। চ্যানেল চাঁদপুর।